অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। জগদীশপুর সাধারণ পাঠাগারে 23শে জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। প্লাটিনাম জয়ন্তী বর্ষের প্রধান উপদেষ্টা শ্রী তাপস মাইতি মহাশয় মাল্যদান করলেন। জগদীশপুর সাধারণ পাঠাগারের এই 75 বছরে প্লাটিনাম জয়ন্তী বর্ষের সম্মানীয় সভাপতি শ্রী তাপস আইন মহাশয়কে অনুরোধ করব স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করতে। স্বামীজি লহ প্রণাম, স্বামীজি লহ প্রণাম। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করতে অনুরোধ করব জগদীশপুর সাধারণ পাঠাগারের অন্যতম মেম্বার, প্লাটিনাম জয়ন্তী বর্ষের অন্যতম কর্মকর্তা শ্রী উৎপল কয়াল মহাশয়কে। স্বামীজি লহ প্রণাম। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করতে অনুরোধ করব সাধারণ পাঠাগারের প্লাটিনাম জয়ন্তী বর্ষের অন্যতম সম্পাদক শ্রী শুভ্রকান্তি বসু রায়চৌধুরী মহাশয়কে। এরপর তাপস সাঁতরা, শ্রীমন্ত সরকার, শৈলেন দুয়ারি, জগদীশপুর সাধারণ পাঠাগারের অন্যতম লাইভ মেম্বার শ্রী শৈলেন দুয়ারি, প্রত্যেক অনুরোধ করব স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এবার মাল্যদান করবেন বিশিষ্ট আইনজীবী স্বপন কোলে। প্রত্যেকে অনুরোধ করব গার্জিয়ানদের এবার আপনারা নির্দিষ্ট দয়া করে একটু মাঠের বাঁদিকে যান, আমরা প্রতিযোগিতা শুরু করব। ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করব আঁকার সিটগুলো ছেলে মেয়েদের হাত করে নিয়ে প্রথমে শিশু বিভাগের জায়গায় কিছু যাক, তারপর ভলেন্টিয়াররা সমস্ত জায়গায় সমস্ত ছেলে মেয়েদের হাতে মাঠের যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে নিজ নিজ জায়গা গ্রহণ করে অপেক্ষা করুন। সমস্ত গার্জিয়ানকে অনুরোধ করছি মাঠের বাঁদিকে চলে যান, আঁকার যে নির্দিষ্ট জায়গা আছে সমস্ত গার্জিয়ানকে অনুরোধ করছি দয়া করে মাঠের বাঁদিকে যান। আঁকার জায়গার সামনে ছেলে মেয়েদের সামনে থাকার প্রয়োজন নেই, আপনারা মাঠের বাঁদিকে যান। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আঁকার ফর্ম অফিসে জমা দেওয়ার প্রয়োজন নেই, আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের ছেলে মেয়েদের পাশে গিয়ে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বিভাগ নির্দিষ্টভাবে এই মুহূর্তে ফর্ম এবং ফর্মের প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। অঙ্কন প্রতিযোগিতা শিশুদেরকে শিল্পকলায় কেরিয়ার করার পথ প্রদান করতে পারে। এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে। আর্ট গ্যালারি, জাদুঘর এবং অন্যান্য শৈল্পিক স্থানগুলির এক্সপোজার অর্জন করতে পারে এবং এমনকি বৃত্তি বা পুরস্কার জিততেও পারে। তাদের শিল্পকলায় উচ্চশিক্ষা অর্জনেও সহায়তা করতে পারে। তাছাড়া অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশুদের তাদের কাজের একটি পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করতে পারে, যা কলেজের আবেদন এবং চাকরির ইন্টারভিউয়ের জন্য উপযোগী হতে পারে। সবার কাছে কাগজ পৌঁছানোর পরে ভলান্টিয়াররা গিয়ে যেদিকে স্ট্যাম্প মারা আছে সেদিকে আঁকবে না, সেদিকে নাম, বিভাগ, বয়স লিখবে
বা মোবাইল অঙ্কন প্রতিযোগিতা হলো তরুণদের জন্য তাদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন, তাদের সৃজনশীলতা এবং কল্পনা প্রকাশ করার এবং প্রয়োজনীয় জীবন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। এই ধরনের প্রতিযোগিতা শিশুদের জন্য শুধুমাত্র তাদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ দেয় না, বরং তাদের প্রচেষ্টার জন্য মূল্যবান অভিজ্ঞতা, স্বীকৃতি এবং প্রশংসা পেতেও সাহায্য করে। অঙ্কন প্রতিযোগিতা তরুণদের জন্য তাদের শৈল্পিক দক্ষতা বিকাশের, তাদের সৃজনশীলতা প্রকাশ করার এবং মূল্যবান অভিজ্ঞতা এবং স্বীকৃতি অর্জনের একটি চমৎকার উপায়। এই প্রতিযোগিতাগুলি শিশুদের তাদের প্রতিভা প্রদর্শন করতে, অন্যদের কাছ থেকে শিখতে এবং তাদের শৈল্পিক সম্ভাবনা অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। অঙ্কন প্রতিযোগিতায় 4টি বিভাগ করা হয়েছিল। বিভাগগুলি হলো যথা নার্সারি বিভাগ, ক বিভাগ, জুনিয়র বিভাগ আর সিনিয়র বিভাগ।
প্রতিযোগীদের পাশে যাচ্ছে। প্রত্যেক প্রতিযোগীকে অনুরোধ করবো সম্মানীয় বিচারক শ্রী দিবাকর চক্রবর্তী মহাশয়কে তোমাদের আঁকা কাজ দেখাও। এই অঙ্কন প্রতিযোগিতায় 800-এরও বেশি প্রতিযোগী ছিল। তাদের প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার স্বরূপ একটি করে মেডেল এবং তাদের জন্য জল ও টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। আজকের দিনটির বিশেষ আন্তরিক শুভেচ্ছা জানাই প্রসিদ্ধ আইনজীবী সফল সবুজের মেলা। এতে আর কিছু না হোক, একটা জিনিস আমার ভালো লেগেছে যে সাধারণ পাঠাগারে আমার পঠন পাঠন এবং চলন বলন ছিল। আমি 1969 জমা করছে তাদের এবং সিনিয়র বিভাগের প্রতিযোগীদের অনুরোধ করব আরো 15 মিনিট অপেক্ষা করবে। আমাদের বিচার কার্য পরিচালনা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব। সুন্দর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করার জন্য অভিনন্দন জানাবো আজকের এই অঙ্কন প্রতিযোগিতার বিচারক দিবাকর বাবু উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিক অভিনন্দন। বিশিষ্ট অঙ্কন শিক্ষক রঞ্জনবালা মহাশয় শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আনন্দের জন্মদিন উপলক্ষে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 9 বছর 1 দিন থেকে 10 বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় প্রতিযোগীদের ফলাফল: প্রথম সাক্ষী মণ্ডল, দ্বিতীয় আরোহী পাল, তৃতীয় রূপসী পাল, চতুর্থ অদ্রিজা সিকদার, পঞ্চম সৃজা কয়াল। দুটি বিভাগের এই সমস্ত সফল প্রতিযোগীদের আমি অনুরোধ করব তাদের বয়সের প্রমাণপত্র নিয়ে আমাদের অফিসের সামনে এসে অপেক্ষা করো, আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার তাদের হাতে তুলে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।